হাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচাইতে ভালো আমলটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, as-salatu ala waqtiha, নামাজ তার ওয়াক্ত মতো আদায় করা, এটাই হলো সবচাইতে ভালো আমল। সাহাবী প্রশ্ন করলেন, তারপরে কি? রাসূলুল্লাহ বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাপের খেদমত করা, এটাই হলো সবচাইতে ভালো কাজ। আরেকজন প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হে রাসূল, সবচাইতে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হক কার? আল্লাহর নবী বলেন, উম্মুক, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন, উম্মুক, তোমার মা। তারপরে কে? হুজুর বললেন, তোমার মা। তারপরে কে? হুজুর বললেন, তোমার পিতা। মার মর্যাদা কয় গুণ বাড়লো? কয় গুণ বাড়লো? 3 গুণ বেড়ে গেল। কার চাইতে? বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ? 3 গুণ বেশি বেড়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানা লাহু ফিল জিহাদ। তিনি বলছেন যে একজন লোক রাসূলের কাছে আসলেন এবং তিনি অনুমতি চাইলেন জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। ফাকালা আহাইয়ুন ওয়ালিদাক, রাসূল জিজ্ঞেস করলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? তিনি জবাব দিলেন, ক্বালা নাম, হ্যাঁ আমার মা বাবা জীবিত আছে। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, চলে যাও বাড়ি, মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজমা নামক আরেকজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি অনুমতি চাইলেন যে রাসূল, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। হুজুর বললেন, আলাকা ওয়ালিদাতুন, তোমার কি মা বেঁচে আছে? তিনি বললেন, হ্যাঁ আমার মা জীবিত আছেন। আল্লাহর নবী বললেন, ইযহাব ফাকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আখরাজাহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন আছে, ইযহাব, ফিরে যাও, বাড়ি চলে যাও, ফাকরিমহা, এবং মায়ের সম্মান করো, ইজ্জত করো, মায়ের খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের 2 পায়ের নিচে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারলেন না জোরে সোরে সুবহানাল্লাহ বলতে? আমি বারবার এই কথা বলেছি আপনাদেরকে, আমরা হচ্ছি পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, স্যান্ডেল। আমাদের পায়ের তলে কি? জুতা, স্যান্ডেল। আর এই পর্দার আড়ালে যারা বসে আছেন, আমার ঘরে আপনার ঘরে যারা আছেন, আমাদের মা বোনেরা মায়ের জাত। নারীরা হচ্ছে কিসের জাত? নারীরা কিসের জাত? এই মায়ের জাত নারীর পায়ের তলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কিরামদের নিয়ে। দেখা গেল একজন বুড়ি মেয়ে লোক প্রবেশ করেছেন। বুড়িকে আসতে দেখে নবীজি দাঁড়ায় গেছেন। সোজা কথা মনে করেন? আপনি কি কথাটা সহজ মনে করছেন? বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, একটা বৃদ্ধা মেয়ে লোক দেখে দাঁড়ায় গেছেন তার সম্মানে। মেয়ে লোক এসেছেন, রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক বিছায় দিলেন। রাসূলের সেই মহিলার কথা শুনলেন। মহিলা বিদায় হওয়ার পর সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না ইনি কে? আল্লাহ নবী নিজের চাদর বিছায়া দেয় এই মহিলাকে। নবীজি বললেন, জানো না, আমি আমার মায়ের স্নেহ তেমন কিছু পাই নাই। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, 6 মাস বয়সের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেছি। এরপরে মা মারা গেছেন। আমি মায়ের দুধ আমার কপালে তেমন হয় নাই, ভাগ্যে হয় নাই। মায়ের কোলে কাকে চড়ে মায়ের স্নেহ আমার কিসমতে তেমন হয় নাই। যার কোলে কাকে চড়ে, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা। সুবহানাল্লাহ। মায়ের সম্মান ইসলাম এত বেশি দিয়েছে। মায়ের দুধের বদলা ইয়েমেন থেকে একজন হাজী সাহেব আসছে, মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে।
আর গান গাচ্ছে, শের পড়তেছে, মায়ের হক আদায় করে ফেলেছি, মাকে নিয়ে হজ করলাম, মাকে নিয়ে তায়েফ কি বলে মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, রমিয়া হাজার করলাম, সাই করলাম, তাওয়াফ করলাম, মাকে গাড়ি নিয়ে সব করেছি, আমার মায়ের হক আমি আদায় করেছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই লোকের শের শুনে, গান শুনে, এই কথা শুনে তিনি বললেন, তুমি কিসের হক আদায় করেছো? তুমি তো তোমার মায়ের একটা আহ শব্দের হক আদায় করতে পারো নাই। তোমার মা কষ্টে পড়ে তোমাকে কোলে নিয়ে, তোমাকে তোমার কষ্টের সময়, বিপদের সময় তোমাকে দুঃখে দেখে, কষ্ট দেখে মুখ থেকে যাও শব্দটা বেড়েছে, সারা জীবন তো সেই হক আদায় করতে পারবে না। হক আদায় করছো, এত বড় কথা কি করে বলতে পারবে? মা বাপের, পিতামাতার আনুগত্যের চূড়ান্ত রূপ বলতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পিতামাতা সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মেনে নিয়ে সকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেন। আর যদি মা বাপ বেঁচে নাই, দুজনের একজন আছে, তার খেদমত করে, তাকে খুশি করে যদি সকাল করে, জান্নাতের একটা দরজা তার জন্য খুলে যায়। ওয়ামান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। আর যদি মা বাপকে অসন্তুষ্ট করে, আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী মা বাপের খেদমত না করে, মা বাপের সাথে নাফরমানি করে যে সন্ধ্যা করলো, নবীজি বলেন তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে, তাহলে মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে, তাহলে তাকে যদি অসন্তুষ্ট করা হয়, জাহান্নামের একটা দরজা তার জন্য খোলা হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু, ক্বালা ওয়া ইন যালামাহু। তিনবার রাসূলুল্লাহ বললেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর মা বাপ যদি আমার উপরে জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও? তারপরে সে বলছে, যদি আমার উপরে জুলুম করে? হুজুর বলেন, জুলুম যদি করেও? আবার প্রশ্ন করলেন, আমার উপরে মা বাপ যদি জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও খবরদার তুমি মা বাপের সাথে নাফরমানি করবা না। সুবহানাল্লাহ। মা বাপের খেদমত করো, কপাল খুলে যাবে। কি খুলে যাবে? আমার বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال من ولد بار ينظره الى والديه نظرة رحمة الا كتب الله بكل نظرة حجة। আল্লাহ নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তার মা বাপের দিকে যদি মহব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। একজন প্রশ্ন করলেন, যদি এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহ নবী বললেন, জেনে রাখো, 100 বার যদি দৈনিক মা বাপের দিকে রহমতের নজরে, ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি তাকাও, আল্লাহ পাক তোমার আমলে 100 কবুল হজের সব লিখে দিবে। আল্লাহর ভান্ডে কোনো অভাব নেই। তাই বলে আবার কেউ মনে করেন না যে হজ যখন ফরজ আছে, এত কষ্ট করে টাকা খরচ না করিয়া মহব্বতের নজরে বাপের দিকে তাকায় থাকে, এতে কিন্তু কাম হবে না। উল্টা পাল্টা চিন্তা করবেন না, চিন্তাটা ঠিক মতো করে। হজ যার উপর ফরজ হয়েছে, যাই আদায় করতে হবে। এখানে আল্লাহ পাক সওয়াব দিবেন, এই সওয়াবে আপনার হজ যে ফরজ হয়ে আছে সেই দায়িত্ব কিন্তু আদায় হবে না। আর মা বাবার খেদমত যদি করেন,
তাহলে আপনার দুনিয়ার ফায়দাটা কি? রাসূলুল্লাহ বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزداد له في رزقه فليبر والديه وليصل رحمه رواه أحمد. আল্লাহ নবী বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়ায় তার রিজিক বাড়াতে চায়, সম্মান বাড়াতে চায়, হায়াত বাড়াতে চায়, সে যেন তার মা বাপের খেদমত করে। মা বাপের খেদমত যারা করবে, মা বাপের সম্মান যারা করবে, আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করে দিবেন। রিজকে কোনোদিন অভাব হবে না। কবরের কাছে গিয়া, মাজারের কাছে গিয়া বলা লাগবে না, ইয়া খাজা মেরা মতলব কো পুরা করে দে। এটা বলা লাগবে না, এটা বলা লাগবে না। আপনার রিজকে বরকত হয়ে যাবে মা বাপ যদি আপনাকে, আপনার জন্য দোয়া করে। এ দোয়া কবুল, মা বাবার দোয়া কি কবুল হয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, রিজকে বরকত হবে, সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে, অশান্তি হবে না, অসম্মান হবে না। মা বাবার খেদমত করবা, রিজকে কোনো অভাব হবে না। সুবহান। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه. আল্লাহ নবী বলছেন, তিনবার বললেন, সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক। কোন ব্যক্তি? قيل من يا رسول الله, কোন ব্যক্তি অপমানিত হোক? قال من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة. ভালো করে শুনেন, আল্লাহ নবী বলেন, সেই ব্যক্তি অপমানিত হোক। তিনবার বললেন। প্রশ্ন করা হলো, কোন ব্যক্তি? রাসূলুল্লাহ বললেন, মা বাপ দুইজন অথবা একজনকে জীবনে সে পেল আর খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারলো না, তার মতো হতভাগ্য আর কেউ নাই। মা বাপ যাদের আছে, প্রাণ ভরে তাদের খেদমত করো, তাদের খেদমতে আল্লাহ পাক কিসমত খুলে দেবে। আবু দাউদ শরীফের একটি হাদিস শুনুন। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এক ব্যক্তি তার মাতা পিতাকে কাঁদায় রেখে রাসূলের সামনে জিহাদে যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন, মা বাপকে ক্রন্দনরত অবস্থায় রেখে। রাসূলুল্লাহর কাছে খবর এলো, এই যুবক জিহাদে যাওয়ার জন্য আসছে আর তার মা বাপ কাঁদতেছে। রাসূলুল্লাহ বললেন, ফিরে